হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-এর 6th সেমিস্টারে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে এনইপি 6th সেমিস্টারের মেজর পেপার 15 যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে আজকে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের কি পাচ্ছ এই 1199 রুপিসের বিনিময়ে কোর্সটাতে 4টা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। তো আমাদের কোর্স ডিটেলসে কি রয়েছে, পিডিএফ আকারে নোটস পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ পাচ্ছ এবং লাইভ ক্লাসেস পাচ্ছ। সব মিলিয়ে আমাদের কোর্সটা করা হয়েছে 1199 রুপিস। তো যারা যারা যুক্ত হওয়ার তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। চলো শুরু করি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে আজকে এই সিলেবাসে, তোমাদের মেজর পেপার 15 এ পড়তে হবে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের ইতিহাস। যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি তো উত্তরবঙ্গের ইতিহাসের পেপার নাম্বার 1 পড়বে এখানে, আর পেপার নাম্বার 2টা আমরা পড়বো কিন্তু পরে আরেকটা যে পেপার রয়েছে সেখানে নর্থ বেঙ্গল, অর্থাৎ দুটো পেপারই কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের ওপরে। খুব ভালো করে সিনসিয়ারলি ভাবে এই ক্লাসটা করবে, তার কারণ কিন্তু তোমাদের এই জায়গাটায় অনেক কিছু সিলেবাসে যেগুলো আগে কখনো পড়োনি তোমরা, নতুনত্ব সিলেবাস। যেমন মনে করো পেপার নাম্বার 13 যেটা আছে সেটা তোমরা আগে পড়েছো, 14টাও কিছু কিছু জিনিস আগে পড়েছো, কিন্তু এই 15 আর 16 নম্বর যে পেপারটা রয়েছে সম্পূর্ণই নতুন ইতিহাস। এই বিষয়গুলো তোমাদেরকে আমি ধাপে ধাপে পড়াবো, বোঝাবো, প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে। তো দেখো, প্রথমত আমরা ইউনিট নাম্বার 1-এ কি পড়বো? ইউনিট নাম্বার 1-এ আমরা পড়বো ফিজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল জিওগ্রাফি অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের প্রাকৃতিক এবং ঐতিহাসিক যে ভূগোল রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা পড়বো উত্তরবঙ্গের। নেক্সট রয়েছে পুন্ড্রনগর, বানগর, বরেন্দ্রী, পুন্ড্রবর্ধনা, ভুক্তি, গোসানিমারি, দামসাঙ্গারি, ডালিমকোট। এই সমস্ত যে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্লেস গুলো রয়েছে এই প্লেস গুলোর ব্যাপারে কিন্তু অবশ্যই জানবো। এখানে একটা ছবির মাধ্যমে আমি বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বিষয়টাকে দেখবে যে এখানে কোন কোন জায়গাটা রয়েছে, একটা জাস্ট মানে হিস্টোরিক্যাল জিওগ্রাফি যদি আমরা বলি, হিস্টোরিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি রয়েছে, এখানে বরেন্দ্রী কোন জায়গাটাকে আমরা বলি, পুন্ড্রনগর, দেন বানগর, হ্যাঁ, দেন পুন্ড্রবর্ধনা, ভুক্তি, দেন গোসানিমারি, দামসাঙ্গারি, ডালিমকোট ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এবং পিকচার ওয়েতে কিন্তু আমরা বিষয়গুলোকে পড়বো এবং রিমাইন্ডার করার কিন্তু চেষ্টা করব। ক্লিয়ার? তো এটা গেল আমাদের কত, এটা গেল আমাদের ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 1-এ আরো রয়েছে যে নর্থ বেঙ্গল ইন হোলি রাইট। আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন বিষয়গুলো আমরা বিভিন্ন আমাদের যে হোলি রাইটস বলতে গেলে যে সমস্ত বিষয়গুলো লেখা হয়েছে না ইতিহাসগুলো, এই তাদের পবিত্র গ্রন্থগুলো কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন বিষয়ের উপর, যেমন মনুস্মৃতির মধ্যে তোমরা অনেক কিছু পাবে। হ্যাঁ, মনুস্মৃতির মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। হ্যাঁ, যে ঋষি মনু আছে সেই মনু তার মনুস্মৃতি গ্রন্থের মধ্যে আমাদের নর্থ বেঙ্গলের উপরে অনেক পবিত্র লেখাগুলো লিখেছেন, অনেক বিষয়গুলো লিখেছেন। তো সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা এখানে পড়বো, নর্থ বেঙ্গল ইন হোলি রাইট। ওকে, নেক্সট চলে আসবো আমরা পরবর্তী যে ইউনিট রয়েছে সেই পরবর্তী ইউনিটে আমরা কি পড়বো সেগুলো একটু জেনে নেব। ইউনিট নাম্বার 2, এখানে ইউনিট নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, নর্থ বেঙ্গল আন্ডার দ্য ইম্পেরিয়াল গুপ্তাস, মানে এখানে গুপ্তদের অধীনে উত্তরবঙ্গের যে অবস্থাটা ছিল সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন রাইজ অফ গৌড়, এখানে রাইজ অফ গৌড়ের মধ্যে শশাঙ্ক আমরা পড়বো, পলিটিক্যাল ডিসইন্টিগ্রেশন আফটার শশাঙ্ক, যেটা আমরা বিশেষ করে এখানে মাৎসন্যায় বলে যে জিনিসটা জানি, অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় যে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হলো সেটাকে আমরা মাৎসন্যায় বলি। গোপাল আসলো এবং সেই মাৎসন্যায়ের অবসান ঘটালো, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো। দেন রয়েছে কিংডম অফ গৌড়, গৌড়ের যে রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রের ব্যাপারেও কিন্তু আমরা এখানে পড়বো। ঠিক আছে, তো এই 2 নম্বর ইউনিটটাতে আমরা কি কি পড়বো সেটা আলোচনা করা হয়ে গেল। এবার চলে আসবো আমরা ইউনিট নাম্বার 3-তে। ইউনিট নাম্বার 3-তে আমরা কি পড়বো, দা পালাস, অর্থাৎ পালদের ব্যাপারে পড়বো। অরিজিন অ্যান্ড গ্রোথ, মানে উৎপত্তি এবং তার বিকাশ সম্পর্কে আমরা পড়বো। এখানে ধর্মপাল, দেবপাল,
কৈবর্ত রিভোল্ট অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। তারপরে পালদের পরে আমরা পড়বো সেনদের ব্যাপারে। এখানে বল্লাল সেন আছে, লক্ষ্মণা সেন আছে অর্থাৎ লক্ষণ সেন, এবং লক্ষণ সেনের সময়কালে যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে ছিল, সেই বখতিয়ার খলজির ইনভেনশন অর্থাৎ নদিয়া যে আক্রমণ করেছিল সেই ইতিহাসটাও কিন্তু আমরা এখানে পড়বো। দেন কি রয়েছে আমাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে স্থাপত্য শিল্প, এখানে রয়েছে আইকোনোগ্রাফি, এখানে রয়েছে পালা অ্যান্ড সেনা স্কাল্পচার মানে ভাস্কর্য, পাল সেনাদের ভাস্কর্য। দেন স্তূপ স্থাপত্য আমরা পড়বো, মনাস্টিক অ্যান্ড টেম্পল আর্কিটেকচার অর্থাৎ মন্দির স্থাপত্য এবং মনাস্টিক যে আর্কিটেকচার রয়েছে সেটার ব্যাপারেও জানবো। মনাস্টিক মানে বিভিন্ন ধরনের মন্দির বা বৌদ্ধ স্তূপগুলোর ব্যাপারে। এখানে তোমরা একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, বিশেষ করে এখানে আমরা ধর্মপালের শাসন ব্যবস্থা জানবো, আমরা কৈবর্ত রিভোল্টের কথা জানবো। এখানে কৈবর্ত রিভোল্টের সময়কালে যে রাজা ছিল সেগুলো, সেন বংশের সময়কালে বিশেষ করে আমরা বল্লাল সেন, লক্ষ্মণ সেন এবং বখতিয়ার খলজির যে আক্রমণ ছিল নদিয়া, হ্যাঁ সেই বিষয়টা আমরা পড়বো। পাল সেনদের যে বিভিন্ন স্কাল্পচার গুলো ছিল সেগুলো পড়বো। স্তূপা অ্যান্ড মনাস্টিক আর্কিটেকচার এবং টেম্পল আর্কিটেকচার ব্যাপারেও কিন্তু আমরা জানবো। বিষয়গুলো ছবির থ্রুতে সুন্দরভাবে পরবর্তী ক্লাসগুলো আমরা খুব ভালো করে তোমাদের জন্য নিয়ে আসবো। রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেবো এবং তার সঙ্গে সঙ্গে লাইভ হবে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। আবার বলছি টপিক ডিসকাস হবে তোমাদের কিন্তু অবশ্যই রেকর্ডেড ক্লাস এবং যে লাইভ ক্লাস হবে সেটা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। চলে আসবো আমরা পরবর্তী যে ইউনিটটা রয়েছে সেই পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো সেটা একটু জেনে নেব। ইউনিট নাম্বার 4 থেকে আমরা পড়বো ইলিয়াস শাহী ডাইনেস্টি। এখানে আমরা পড়বো দিনাজপুর রাজা গণেশ, হিন্দু কিংস অফ বেঙ্গল, হুসেন শাহী ডাইনেস্টি, গৌড়, পুন্ড্র অ্যান্ড আদিনা সম্পর্কেও আমরা জানবো। অর্থাৎ ইলিয়াস শাহীর যে ডাইনেস্টি আছে সেই ডাইনেস্টির ব্যাপারে আমরা এখানে পড়বো। ফাউন্ডার অফ তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট রয়েছে বাংলায়, যে সেই সময় যে কিছু সুলতানেট ছিল ইন্ডিপেন্ডেন্ট পুরো, তাদের ব্যাপারে আমরা পড়বো। দিনাজপুর রাজার মধ্যে এখানে রাজা গণেশ এবং হিন্দু কিংস অফ বেঙ্গলদের ব্যাপারেও আমরা পড়বো। দেন হুসেন শাহীর যে ডাইনেস্টি ছিল, গৌড়, পুন্ড্র অ্যান্ড আদিনা মস্কো যে ছিল, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা এই ইউনিটটাতে ডিটেলসে পড়বো। এবং সর্বশেষ ইউনিট আজকের যেটা রয়েছে ইউনিট নাম্বার 5, এখানে আমাদের ইউনিট নাম্বার 5 বলে একটা টপিক আছে, সেটাও পড়তে হবে আমাদের। ইউনিট নাম্বার 5 এর হচ্ছে অরিজিন এন্ড গ্রোথ অফ দ্য কামতা কিংডম। আমরা কামতাপুর বলে জানি কোচবিহারকে, সেই কামতা কিংডমের ব্যাপারে আমরা জানবো। এখানে রয়েছে সন্ধ্যা রায়, এখানে রয়েছে নীলধ্বজ, এখানে রয়েছে তোমার হচ্ছে চক্রধ্বজ অ্যান্ড হচ্ছে নীলাম্বর। অর্থাৎ এখানে সন্ধ্যা রায় আছে, নীলধ্বজ রয়েছে, এখানে আরো সমস্ত নীলাম্বরের যে বিষয়গুলো মানে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানবো। এছাড়া মুঘল ইনভেনশন ইন নর্থ বেঙ্গল, আমাদের উত্তরবঙ্গে কিন্তু মুঘলরাও কিন্তু একটা আক্রমণ চালিয়েছিল কোচবিহারে, সেই বিষয়টাও কিন্তু আমরা এই জায়গাটাতে পড়বো। তো এই নিয়ে আজকের যে সিলেবাসটা সেই সিলেবাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত করবে, হিস্ট্রি ক্লাসগুলো তোমরা আমার কাছেই করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের ফিজিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপও চলে এসেছে, তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। এখানেও সমস্ত কিছু তোমাদের জুনিয়র ভাই বোনরা পাবে। আবারও বলছি, আমাদের নতুন অ্যাপটা লঞ্চ হলো এই বছর জুলাই মাসে, এবং এই অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কোর্সটাই কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি অ্যাপে। বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোও অ্যাপে আসবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য তোমরা কিন্তু এই যে আর একটা সেমিস্টার রয়েছে সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে ম্যানুয়ালি কিন্তু পড়তে হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। After all, thank you.